সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিতর্ক অনুষ্ঠানে। আজকের আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে প্রতিদিন বিদ্যালয়ে 1 পৃষ্ঠা করে বাংলা এবং ইংরেজি হাতের লেখা আনতে হবে। তো আমার হাতে বাম পাশে আছে পক্ষদল, অর্থাৎ তোমরা হাতের লেখা যে আনতে হবে এটার পক্ষে বলবে, আর তোমরা বিপক্ষে বলবে, অর্থাৎ প্রতিদিন 1 পৃষ্ঠা করে ইংরেজি এবং বাংলা হাতের লেখা না আনার জন্য যত যুক্তি আছে তোমরা বলবে। তো আমি প্রথমেই সবার পরিচিতি জানতে চাইব। পরিচিতি পর্বে তোমরা জাস্ট বলবে, নাম বলবে, কোন শ্রেণী, এটাই, আর রোল বলা, ওকে। আর হচ্ছে দলনেতা যে সে বলবে যে আমি দলনেতা। প্রথমে আমি দলনেতার পরিচয় নিব। আমি প্রথমে পক্ষ দলের পরিচয় পর্বটা নিচ্ছি। নাম বলবে আর বলবে দলনেতা। আমার নাম শ্রেয়া, আমি দলনেতা। আমি আজকে পক্ষ দলের দলনেতা। সুন্দর করে বসতে হবে, বেঞ্চে করে শুয়ে পড়তে হয় না। আমার নাম তাসকিন, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি বিপক্ষ দলের দলনেতা। ধন্যবাদ সবাইকে তোমাদের পরিচিত পর্ব প্রদানের জন্য। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি সহকারী শিক্ষক, আজকের বিতর্ক প্রতিযোগিতার মডারেটর। আমি পক্ষ দলেরও নই, আমি বিপক্ষ দলেরও নই। আমি যেহেতু মডারেটর, আমি এখানে বিচার করব, আমি নিরপেক্ষ বিচার করব। আমি কিছু নিয়ম বলে দেই। যখন ধন্যবাদ লামিয়াকে। এবার আমরা চলে যাব হচ্ছে পক্ষ দলের সদস্য আফসার কাছে। স্যার, আমি কি শুনতে পারি? কি করব? আজকে বিতর্কের বিষয় বিদ্যালয়ে প্রতিদিন বাংলা লেখা। আমরা বক্তব্য আচ্ছা, তুমি বলো, তুমি তোমার সময় আছে, তুমি বলো। স্যার, আবার প্রথম সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আবার নতুন করে সময় দেওয়া হলো 2 মিনিট। এবার কি করব? বিদ্যালয়ে প্রতিদিন বাংলা ও ইংরেজি হাতে লেখা আনতে হবে। বিদ্যালয় হাতের লেখা আনলে হাতের লেখা সুন্দর হবে, ভালো হবে, স্যারেরা খুশি হবে। কিন্তু যদি না আনো
খুশি হবে এবং তোমাকে আরো সহযোগিতা করবে। স্যার আর করবো না। ধন্যবাদ। আমরা এবার চলে যাব বিপক্ষ দলের কি আছে তাসলিমা, বিপক্ষ দলের তাসলিমার কাছে চলে যাচ্ছি। কথা বলবো না। ধন্যবাদ ম্যানেজার। আসলে কিন্তু নাম্বার কমে যাবে, তোমরা অন্যদের কথা শুনে আসলে তোমাদের নাম্বার কমে যাবে। নিয়ম শৃঙ্খলা মানতে হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিদ্যালয়ে প্রতিদিন হাতের লেখা করা যাবে না, কারণ হাতের লেখা করতে গেলে কালি ফুরাবে, পৃষ্ঠা পৃষ্ঠা নষ্ট হবে। হাতের লেখা করতে গেলে হাত ব্যথা হবে। এজন্য আমরা হাতের লেখা করব না। কলম কেনার বিষয়ে মা বাবার কষ্ট হবে। 20 সেকেন্ড আছে। ধন্যবাদ ম্যানেজার। ধন্যবাদ বিপক্ষ দলের সদস্য তাসলিমাকে চমৎকার বক্তব্য প্রদানের জন্য। আমরা চলে এসেছি বিতর্ক প্রতিযোগিতার প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন চলে যাব দলনেতার বক্তব্য শুনব। তো আমি প্রথমেই মাইক্রোফোন তুলে দিচ্ছি দলনেতা, পক্ষ দলের দলনেতা সুরাইয়ের কাছে। সময়। বিদ্যালয়ে প্রতিদিন হাতের লেখা না আসলে হাতের লেখা সুন্দর হয়। হাতের লেখা বিপক্ষ দলকে বলছি প্রতিদিন বিদ্যালয়ে হাতের লেখা আনতে হবে। হাতের লেখা হলে হাতের লেখা সুন্দর হয়। ধন্যবাদ মাননীয় মডারেটর। অনেক ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এবার আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বিপক্ষ দলের দলনেতা তাসকিনের কাছে। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি বিপক্ষ দলের দলনেতা। আমি বলছি যে প্রতিদিন স্কুলে হাতের লেখা আনতে হবে। আজকের বিষয় স্কুলে হাতের লেখা আনা। হাতের লেখা লিখলে খেলার সময় চলে যাবে। হাতের লেখা লিখতে গেলে হাত ব্যথা হয়ে যাবে। হাতের লেখা লিখলে খাতা নষ্ট হবে, কলমের কালিও ফুরিয়ে যাবে, মা বাবার কষ্ট হবে। হাতের লেখা লেখার জন্য আমরা খেলা ছেড়ে দিতে পারবো না। মাননীয় মডারেটর, পক্ষ দলকে বলবো প্রতিদিন হাতের লেখা না আনতে। আজকে যে বিতর্কের বিষয় ছিল যে প্রতিদিন বিদ্যালয়ে হাতে লেখা আনতে হবে, তো পক্ষ দল বলেছে, যথেষ্ট যুক্তি দিয়েছে। যেমন হাফসা বলেছে হাতে লেখা চাকরি পেতে সহযোগিতা করবে, যে চাকরি দিবে সেও খুশি হবে হাতে লেখা দেখে, শিক্ষকরা খুশি হবে। আর পক্ষান্তরে হাতে লেখা না আনলে শিক্ষকরা রেগে যেতে পারে, মার দিতে পারে। হাতে লেখা ভালো হলে রেজাল্টও ভালো হয়। অনেক যুক্তি ছিল পক্ষ দলের। আমরা দেখেছি এবং শুনেছি যে বিপক্ষ দলও যুক্তি দিয়েছে যে হাতে লেখা আনার কোনো দরকার নাই। হাতে লেখা আনলে প্রতিদিন টাকা খরচ হবে, কালি নষ্ট হবে, সময় নষ্ট হবে, আমরা খেলাধুলা করতে পারবো না। তাদের যুক্তি ছিল অনেক সুন্দর, তাদের বাচনভঙ্গি ছিল অনেক ভালো, শব্দচয়ন ছিল যথেষ্ট ভালো। তো আজকে আমি ফলাফল ঘোষণা করব। আমি এখানে বাচনভঙ্গি, সময়, যুক্তি সব মিলিয়ে নাম্বার করেছি। তো আমি ফলাফল 10-এর ভিতরে আমি নাম্বার দিয়েছি। তো আজকে 10-এর ভিতরে বিপক্ষ দল
বিপক্ষ দল পেয়েছে 7, বিপক্ষ দল পেয়েছে 7 আর পক্ষ দল পেয়েছে 9। তো আজকের বিজয়ী হচ্ছে পক্ষ দল। তো পক্ষ দলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং তোমরা তোমাদের পুরস্কার পাবে। আশা করি তোমরা আগামীকালকে পুরস্কার পাবে। তো সবাইকে ধন্যবাদ, এবং আমরা আবারও কথা হবে আগামী কোনো নতুন একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো সবাইকে। সবাইকে ধন্যবাদ।